আসসালামু আলাইকুম। আহ, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি টপিকস ডিসকাস করার জন্য। আজকে আমরা ডিসকাস করব কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, এইটাই আজকে আমরা শিখব। এটা যারা একদম বিগিনার, বিশেষ করে 6, 7 মানে 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 এদের অনেক প্রবলেমে হয়, প্রবলেমে পড়ে। তারা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসাবে এটা তারা বুঝতে পারে না, ভুল করে। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে ডিসকাস করব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। নাও গেট এ স্টার্টেড। এখানে আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। কি আছে? ওকে, এখন সাবজেক্ট আমরা জানি, সাবজেক্ট মানে পার্সন, তাই না? আচ্ছা, এখন পার্সনের বাইরেও কিন্তু অনেক সাবজেক্ট হয়ে থাকে, এম আই রাইট? আচ্ছা, আমরা আপাতত শুধু পার্সন, এই পার্সন দিয়ে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব হবে এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমরা জানি পার্সন মানে 3 প্রকার, রাইট? কয় প্রকার? 3 প্রকার। এখানে আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, প্রথমে কি আছে? আই। 2 নম্বরে উই। আই এবং উই এই দুটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় একদম সচরাচর। আই, আই মানে কি? আমি, তাই না? আমি কয়জন বোঝায়? একজন। কয়জন? একজন। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার, তাই না? যদি একজন বোঝায় তাহলে এখানে ভার্বও কিন্তু একজন বোঝায়, মানে সিঙ্গুলার ভার্বও কিন্তু আছে। সাবজেক্ট একজন হলে ভার্বও একজনকে মডিফাই করে, একজন বোঝায়। যেহেতু সাবজেক্ট এখানে একজন, তাহলে ভার্বও একজন আছে। আর যদি সাবজেক্ট বহুবচন হয়, প্লুরাল হয়, ভার্বের ক্ষেত্রেও ওই রকম ভাবে প্লুরাল ফর্ম আছে, মানে বহুবচন আছে। তাহলে এক বচন এবং বহুবচন সাবজেক্টের ক্ষেত্রেও আছে, ভার্বের ক্ষেত্রেও আছে। আই যেহেতু একজন, তাহলে আইয়ের ক্ষেত্রে কি কি বসে? দেখেন কি কি বসে। এম, এম, ইজ, না, এম, ওয়াজ, ডু, ডিড, হ্যাভ, হ্যাড। ইজ হবে না, ইজটা এখন যদিও ইজ একটা সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব, কিন্তু আর সাথে, আই এর সাথে কখনো ইজ বসে না। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, ইজটা হচ্ছে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে। কি হলে? থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ক্ষেত্রে ইজ বসে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট পারসন, এক্ষেত্রে ইজ হবে না। কি হবে? এম হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন উই। উই মানে কি? আমরা, তাই না? আমরা মানে কি? বহুবচন। আমরা কি? বহুবচন, রাইট? তাহলে আমরা বহুবচন, অনেকজন বোঝায়, একের অধিক বোঝায়, তাই না? আমরা, আমরা যদি হয় এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি কি হবে? আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট পারসনের ক্ষেত্রে এখানে টু বি ভার্ব, টু বি ভার্ব গেল হচ্ছে এম, ওয়াজ, আর, ওয়ার। তাহলে ইজ বাদ গেল, ইজটা হচ্ছে একমাত্র থার্ড পারসনে হবে। আবার টু ডু ভার্ব ডু, ডু। এরপরে কি আছে? ডিড আছে, ডিড আছে। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাড, তাই না? দুইটাই আছে। সেকেন্ড পারসন ইউ। ইউটা কোন কোন ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, এগুলোর ক্ষেত্রে শুধু ইউ হবে। ইউ আর, আমার সাথে বলেন, ইউ আর, ইউ ওয়ার, ইউ ডু, ইউ ডিড, ইউ হ্যাভ, ইউ হ্যাড। এবার শিখবো থার্ড পারসন। থার্ড পারসন এটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে
পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পারসন। মানে ওই যে একটা কবিতা আছে কি জানো, আমি তুমি ছাড়া হবে আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার আছে, আবার এক্ষেত্রে প্লুরাল আছে। কিন্তু সেকেন্ড পারসনের ভিতরে শুধু সিঙ্গুলার মোটেই না। এই ইউ, ইউ মানে দুইটাই বোঝায়, সিঙ্গুলার বোঝায় আবার প্লুরাল বোঝায়। মানে দুইটার এই ইউ দুই ফরম্যাটে আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল এই দুই ফরম্যাটেই কাজ করে। যেমন এক্সাম্পল দিচ্ছি, এখন আপনারা অনেকেই আছেন, আমি যদি বলি হাউ আর ইউ, আপনারা কেমন আছেন বা তোমরা কেমন আছো, হাউ আর ইউ, এখানে ইউ মানে কি তোমরা। এখন আপনারা একজন যদি আমাকে প্রশ্ন করেন হাউ আর ইউ, আমি কয়জন, একজন। ইউ মানে কি একজন বোঝাচ্ছে এখানে, এটা অবস্থা গুণে ব্যবস্থা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, থার্ড পারসনের সিঙ্গুলারে কি কি আছে? হি, শি, ইট। এবারে যে কোনো একটা নাম বোঝাবে, কি বোঝাবে? যে কোনো একটা নাম বোঝাবে, এই জন্য সিঙ্গুলার নাউন, যে কোনো একজনের নাম বোঝাবে। ঠিক আছে বিষয়টা? এগুলা থাকলে অক্সিলারি ভার্বের ভিতরে সিঙ্গুলার এগুলা হবে। কি কি হবে? ইজ, ওয়াজ, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাড। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি টু বি ভার্বের ভিতরে কয়টা আছে? টু বি ভার্ব দুইটা, ইজ, ওয়াজ, টু বি ভার্ব, তাই না? টু বি ভার্বের ভিতরে কয়টা আছে? দুইটা, ইজ, ওয়াজ। আর টু ডু ভার্বের ভিতরে কয়টা আছে? দুইটা, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্বের ভিতরে দুইটা, হ্যাজ, হ্যাড। এই দুইটা সিঙ্গুলার ক্ষেত্রে হয়ে থাকে। এবার আসেন প্লুরাল। প্লুরাল কি আছে? দে, তারপরে কি আছে? রহিম এন্ড করিম। মানে একের অধিক যদি নাম থাকে সেই ক্ষেত্রে এখানে প্লুরাল ফর্ম হয়। তাহলে দের ক্ষেত্রে এবং রহিম এন্ড করিম একের অধিক থাকলে কি কি বসে? এগুলা হয়ে থাকে। কি কি? আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড। এখানেও তাই আছে, আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড। এখন লক্ষ্য করেন এখানে টু বি ভার্বের ভিতরে কি কি আছে? আর আছে। কি আছে? আর আছে, ওয়ার আছে, তারপরে টু ডু ভার্বের ভিতরে ডু, ডিড। টু হ্যাভ ভার্বের ভিতরে হ্যাঁ। এখন তাহলে বাদ গেল কোন ভার্ব? অক্সিলারি ভার্বের ভিতরে বাদ গেছে একমাত্র সেমি মডেল ভার্ব। কি আছে? এই সেমি মডেল ভার্ব এটা হচ্ছে বাদ গেছে, রাইট? সেমি মডেল ভার্ব কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ক্লিয়ার? এগুলা সাবজেক্ট যাই হোক না কেন, কি বলছি? সাবজেক্ট যাই হোক না কেন এক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কি নাই? সেমি মডেল ভার্ব সব ক্ষেত্রে হয়। যেমন ক্যান, ক্যান, ক্যান নিলে আই ক্যান, উই ক্যান, ইউ ক্যান, দে ক্যান, শি ক্যান, সব ক্ষেত্রে হয়। উইল যদি নেই সব ক্ষেত্রে হবে। ঠিক আছে? এগুলা কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমার এখানে গ্রামারের দিক থেকে যেটা হয়, শ্যাল এবং উইল, এখানে ফার্স্ট পারসন আই এবং উই যদি থাকে, কি আই এবং উই যদি থাকে এই ক্ষেত্রে শ্যাল বসে, তাই না? আর বাকি সব ক্ষেত্রেই উইল। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু ব্যতিক্রম আছে, এখানে ফার্স্ট পারসন আই এবং উইর ক্ষেত্রেও কিন্তু উইল বসে। কিন্তু আমরা আপাতত ওইদিকে যাব না। ঠিক আছে? যখন কাজটা একদম পসিবিলিটি হয়, কি হয়? কাজটা পসিবিলিটি, যে আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি, আমি এটা করব। ওকে, তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, মানে এই কাজ সম্পর্কে আমি ভালো জানি, আমি ভালো পারি, ওই ক্ষেত্রে উইল বসে, পসিবিলিটি বেশি। ঠিক আছে? কিন্তু এমনি সাধারণত শ্যাল বসে। কি বসে? শ্যাল, আই শ্যাল, উই শ্যাল। উইল বসে কিন্তু ওটা সম্ভাব্য হলে, মানে কাজটা পারে,
ঠিক আছে, ওই ক্ষেত্রে জোর দিয়ে জোরালো ভাবে যদি হয় সেই ক্ষেত্রে উইল বসে। ক্লিয়ার? এখন আমার এখানে সিমিলার কি কি আছে, একই ভার্ব বারবার কোন ক্ষেত্রে আছে আমরা এখন মিলিয়ে নেব। এম নাই, ওয়াজ নাই, ডু ডু আছে, ডু আছে, এক্ষেত্রে ডু নাই, আছে এখানে ডু নাই। ডিড ডিড ডিড, হ্যাঁ ডিড পাইছি, কি পাইছি? ডিড। সাবজেক্ট যাই হোক না কেন ডিড সব ক্ষেত্রে হয়। এই যে লক্ষ্য করেন, ডিড সব ক্ষেত্রে পাওয়া গেছে, এগুলো সিমিলার। ডিড সাবজেক্ট যাই হোক না কেন ডিড বসতে পারে, ঠিক আছে। এই যে ডিড আছে, এখানে আছে না, সব ক্ষেত্রে ডিড আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ডিডটা আমরা কি পেলাম? কমন পেলাম, এই ডিড সব ক্ষেত্রে যায়। আর একটা কি, হ্যাভ হ্যাভ হ্যাভ, এখানে হ্যাভ নাই, হ্যাভ নাই, তাহলে হ্যাড। এরপরে হ্যাড, এটা এখানেও আছে দেখতে পাচ্ছি, এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড আছে, তার মানে হ্যাডটা কমন। তাহলে ডিড আর আমরা হ্যাড পেলাম। এই হ্যাড হ্যাড হ্যাড, এই সব ক্ষেত্রেই হ্যাড। এই কয়েকটা হচ্ছে কি, হ্যাভ তো মিল নাই। এই যে এখানে কি কই আছে, হ্যাভ আছে, এই যে এই যে হ্যাড দিছি, কোনটা, এটা, হ্যাঁ, ও এই যে এটা, হ্যাঁ হ্যাড হচ্ছে সব ক্ষেত্রে আছে, হ্যাড সব ক্ষেত্রে আছে। তাহলে আমরা কি কি পেলাম? ডিড, হ্যাড, তারপরে আর কি, সেমি মডেল ভার্ব। কি ভার্ব? সেমি মডেল ভার্ব। এই তিনটা সাবজেক্ট সব ক্ষেত্রে হতে পারে, এটা নোট করেন, এটা হচ্ছে কাজে আসবে। ডিড, হ্যাড, সেমি মডেল ভার্ব, এগুলা সব ক্ষেত্রেই হবে। সাবজেক্ট যাই হোক না কেন কোনো সমস্যা নাই, আমি বলছি কোনো প্রবলেম হবে না। কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনাদের একটু যখন লিখবেন, সেন্টেন্স মেক করবেন, হ্যাঁ, তখন একটু ভেবে চিন্তে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? বুঝি নাই? ভালো লাগছে? দা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এখন আপনাদের এই ক্লাসটা এখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা এখন খাতায় তুলে নেন, ঠিক আছে। এবং আমরা কালকে আরেকটা নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।